শুধুমাত্র কেঁচো বিক্রি করে লাখ টাকা ইনকাম, অন্যান্য ইনকাম তো থাকলো। তো যিনি এই কেঁচোগুলো রক্ষণাবেক্ষণ করেন এবং বিক্রয় করেন তার মুখ থেকেই বাস্তবের সাথে মিলিয়ে নিন এবং কথাগুলো শুনুন সে কি বলে। তো এই যে দেখুন সে কেঁচোগুলো প্রসেসিং করতেছে কিভাবে। আচ্ছা আচ্ছা, তো এই কেঁচো কিভাবে বাইসে বিক্রি করেন? ওই এবার আরো এরকম করব, আরো এরকম করে নিয়ে নেবো। এই ওই কেঁচো ওর থেকে বড় হয় না? না, আজ থেকে বড় হবে না। এটা হলো থাইল্যান্ডের সবচেয়ে ভালো উন্নত মানের জাত। কেজি কত বেচেন? কেজি ও 1500 বেশি, 2000 বেশি। তাহলে হিসাবটা এবার আপনি মিলিয়ে নেন, 1 কেজি 1500 2000 টাকা হলে কত পড়ে। অনেক সময় খাতে এরকম একটা প্রজেক্ট করতে কতগুলো কেঁচো লাগে? এরকম একটা প্রজেক্ট করতে গেলে আপনার মনে করেন যে যদি প্রথমে তো সাপ যদি তোলেন তাহলে আপনার হলো একটা টামার হাউসে আছে 3-4 কেজি করে। 25টি হাউস, তাহলে আপনার মিনিমাম 4-25 100 কেজি। 100 কেজি। এখন মাল নেবেন এরকম দেখি নেবেন, ফ্রেশ মাল, এরকম 4 ফাতির মতো মাল নেবেন, আর গোবর গুঁড়ো করালে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এই ভাই আমাদের বোঝাতে চাচ্ছিলেন যে জৈব সার আমরা কেন ব্যবহার করব, কোন কারণে ব্যবহার করব, এবং জৈব সার চেনার এবং সঠিক উপায় কিভাবে জৈব সার চিনতে হয় এবং জৈব সার কিভাবে তৈরি করতে হয়। বর্তমান অনেকেই আছে যেগুলো এগুলো ভেজাল হিসাবে ব্যবহার করে, শুধুমাত্র গোবর গুঁড়া করেই দিয়ে থাকে। সেক্ষেত্রে তিনি আমাদেরকে সতর্কতামূলক বোঝাতে চাচ্ছিলেন যে জৈব সারে আসলে কিভাবে প্রসেসিং করা হয় এবং কোন পদ্ধতিতে জৈব সার বানানো হয়। তো সর্বোপরি এই ভাই কিন্তু এখান থেকে জৈব সার বিক্রি করেন এবং তার জৈব সারগুলো কিন্তু অত্যন্ত মানসম্পন্ন। আপনারা সামনেই দেখতে পারবেন তার জৈব সার দ্বারা যে কৃষি ক্ষেত্র তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু তার জৈব সার ব্যবহার করে, শুধুমাত্র জৈব সার ব্যবহার করেই সুন্দর এবং আকর্ষণীয় ফল তৈরি করেছে এবং গাছগুলোকে সাবলীলভাবে, এক কথায় অসাধারণ লাগছে। কিছুক্ষণ পরেই আমরা তার সবজি খেতে যাব এবং সবজি ক্ষেতটা দেখবো। তো সর্বোপরি একটা কথা বলতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু জৈব সারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্তমান জেনারেশনে কিন্তু রাসায়নিক সারের উপরে এত পরিমাণ নির্ভরশীল হয়েছে বাংলাদেশের মানুষ, আর এর প্রভাব যে কতটা ভয়ঙ্কর স্বরূপ পড়তে পারে তা আমরা অবশ্যই হালকা আঁচ করতে পারি। রাসায়নিক সারের কারণে কিন্তু মানবদেহে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রোগবালাই বা বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে, যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেক্ষেত্রে জৈব সার দ্বারা কোনো ফসলের যদি ফলন ফলানো যায়, সেটা কিন্তু অত্যন্ত মানসম্মত হবে এবং শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর হবে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা সেই জৈব সার দ্বারাই যে চাষ করা হয়েছে, সেই চাষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র জৈব সার দ্বারা এই কৃষি ক্ষেত্রটা তৈরি করা হয়েছে। এখানে কিছু কিছু সময় আছে যেগুলো আছে ওই ছত্রাকনাশকের জন্য স্প্রে করা হয়, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের জৈব সার আছে। যেমন মেহগনি ফল গুঁড়া করে বর্তমানে স্প্রে করলে গাছগুলো একেবারে ছত্রাক থেকে বাঁচানো সম্ভব। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি কারো জৈব সারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, তার নাম্বার লাগলেও দেওয়া যাবে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে। জৈব সার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন এবং জৈব সার সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং জৈব সার কেন করবেন, কোন কারণে করবেন সে সম্পর্কে কিছু জানতে চাইলেও বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন সামনের জন্য এই ধরনের ভিডিও আনতে পারি, তাতে করে সবারই উপকার হবে। আল্লাহ হাফেজ।